বেশ কিছুদিন আগে আমার এক ননদের কিন্তু অনেক ধুমধাম করে বিয়ের আয়োজন হয়, আর সেই বিয়েতে কিন্তু আমরা সবাই খুব মজা করছিলাম। আর আদনান তো একটা গানের সাথে সেই উড়াধুরা নাচ করছিল। সে বিয়েতে আমরা কিভাবে মজা করছি, কি করছি তার কিছুটা অংশ কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কি অবস্থা সবাই কেমন আছো? কিছুদিন আগে আমার হাজব্যান্ডের কাজিনের বিয়ে হয়েছিল। এটা হচ্ছে তার হলুদের অনুষ্ঠানের আয়োজনের একটা অংশ। স্টেজ সাজানোর জন্য যে আইটেমগুলো দেওয়া হয় এখন কিন্তু সেগুলোই বানানো হচ্ছে। আরশান কিন্তু তখন খুব ছোট্ট ছিল, আর আরশান হচ্ছে আমার ছেলে, যারা জানেন না তাদের জন্য বলছি। মাশাআল্লাহ, সে কিন্তু এখন অনেকটা বড় হয়ে গেছে। ও ছোট থাকায় আমি ওকে বাসায় রেখে মাঝে মাঝে ওদের বাসায় আসতাম তারা কি করছে এটা দেখার জন্য। ডেকোরেশন করার জন্য কিন্তু সব জিনিসপত্র রেডি, সবকিছু বানিয়ে কিন্তু এখানেই রাখছে। আর এটা হচ্ছে আজকের মেইন আকর্ষণ, যার বিয়ে সে। ও তো অনেক আগেই পার্লার থেকে রেডি হয়ে চলে আসে, এখনো কিন্তু স্টেজ সাজানো বাকি আছে। এটা কিন্তু ও একটা বুদ্ধিমানের কাজ করছে, আগেভাগে রেডি হয়ে চলে আসছে। এখন দেখা যায় যে বউ পার্লারে গিয়ে বসে থাকে, তার সাজ শেষই হয় না, আর মেহমানরা সব এসে বসে থাকে, বউ দেখা পায় না। তো এটা খুব ভালো কাজ করছে। বউ তো রেডি হয়ে বসে আছে, এবার কিন্তু বাকিদের রেডি হওয়ার পালা। সবাই কিন্তু এখন সব কাজ শেষ করে হলুদের প্রোগ্রামের জন্য রেডি হবে। একটা প্রোগ্রাম হলে তো নানা ধরনের কাজ থাকে। আমিও কিন্তু এসে হলুদ বাড়ছিলাম, তো সেই ভিডিওটা এখন আমার কাছে নাই। আমি কার ফোনে যে ভিডিওটা করছি আমার সেটাই মনে নাই, তো ভিডিওটা আর পাই নাই, এজন্য সেটা দিতে পারি নাই। এখানে কত সুন্দর করে দেখো সবকিছু সাজানো হয়েছে। তো আমি এখন আমার বাসার দিকে যাচ্ছি, নিজে রেডি হব সেজন্য। মাশাআল্লাহ, তাকে খুব সুন্দর লাগছে। ও হচ্ছে হাফসা, ও আমার ননদের মেয়ে। ও কিন্তু খুব ভালো নাচতে পারে, আর ও কিন্তু এই প্রোগ্রামে নাচ করছিল। সে ভিডিওটা আমার কাছে ছিল না, তাই আর এখানে দিতে পারি নাই। আর এই যে দেখো আমার কালু বেটা, সে দাদুর কোলে ঘুমাচ্ছিল, তার জন্য কিন্তু আমি ঠিকঠাক ভাবে কোনো মজাই করতে পারি নাই। আমি এখন তাকে তার দাদুর কাছে রেখে নিজে রেডি হব। আমার রেডি হওয়া শেষ, এখন আমার ননদ রেডি হচ্ছে। তো উনি বলতেছে ওনার আরো কিছু লেট হবে, আমাকে বলতেছে আমি যেন গিয়ে ঘুরে আসি। তো আমি ওদের বাসার দিকে যাচ্ছিলাম, আর নিচে এখানে দেখলাম কে কে আছে। এটা আমার চাচা শ্বশুরের বাসা। ওখান থেকে আমি যাদের প্রোগ্রাম তাদের বাসায় আসি, কিন্তু বাসায় কিছুতে ঢুকতে পারতেছিলাম না, কারণ ক্যামেরাম্যান বইয়ের কিছু ছবি তুলছিল, ভিডিও করতেছিল। অবশেষে বাসার ভিতরে ঢুকতে পারলাম। আর এখন কিন্তু বউকে বাসা থেকে বের করবে, স্টেজে নিবে, কিভাবে বের করবে, কি গান নাচ দিবে সেগুলো এখানে ঠিক করতেছিল তারা। আর এই যে ওনারা হচ্ছেন আমার ইয়াং শাশুড়িরা, চাচি শাশুড়ি। এখানে একজন হচ্ছেন মেয়ের মা, আর দুজন হচ্ছে তার কাকি। আমি তাদের ছবি তুলতেছিলাম, আর তারা হঠাৎ দেখতে পেয়ে বলতেছে ছবি যখন তুলবো একটু ভালো করে তোল, একটু পোজ দিয়ে দাঁড়াই। তো আমরা অনেকক্ষণ এখানে হাসাহাসি করি এগুলো নিয়ে। আর এখানে কিন্তু এখনো প্রিপারেশন চলতেছে, কিভাবে মেয়েকে বের করবে, কে সামনে থাকবে, কে পিছনে থাকবে, কি গান দিবে সেগুলো এখনো সিলেক্ট করা হয় নাই। আর বাইরে কিন্তু সবাই তাদের জন্য খুব আগ্রহ নিয়ে বসে আছে, কখন বের হবে, কখন দেখবে। তো অবশেষে তারা কিন্তু বের হচ্ছে। আর দেখো বউ কিন্তু খুব সুন্দর নাচতে নাচতে বের হচ্ছে, আর সে কিন্তু খুব খুশি। আর আমরা সবাই পাশ থেকে বসে ওদেরকে দেখতেছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। আর আমরা সবাই নিজেরা নিজেদের মতো মজা করতেছিলাম, গল্প করতেছিলাম। আর এখানে তো সবাই সেই উড়াদুরা নাচতেছে দেখো। মিউজিক ছাড়া আছে, মিউজিক হলে সুন্দর ফাংশন লাগে না, এডিটিং করব। আর দেখো এখানে বউ তো সেই মহাখুশি, আল্লাহ যেন তার এই খুশিটা সারা জীবন ধরে রাখে। আর এখন তাকে স্টেজে উঠানো হলো। তো এখানে ওর কিছু ছবি তুলতেছে, ভিডিও করতেছে। পরবর্তীতে একে একে সবাই স্টেজে উঠছে। প্রথমে তার দাদু উঠে তাকে হলুদ দিছিল, পরে তার মা, বাবা, ভাই এবং একে একে সবাই উঠছিল। আমরাও কিন্তু উঠছিলাম। তখন ভিডিও করা হয় নাই, কিন্তু ছবি তোলা আছে। তো এখন আমি সেই ছবিটাই শেয়ার করতেছি। এখন কিন্তু নাচের প্রোগ্রাম শুরু হবে। তো এরা চারজন মিলে একটা গানের সাথে নাচবে। তো কে কোথায় দাঁড়াবে সেগুলো এখন সিলেক্ট করা হচ্ছে। এখানে কিন্তু আদনানও আছে, সেও নাচবে। सुनना है तो सब्सक्राइब करो प्लीज। বউ
বউকে রেখে সবার চোখ চলে যায় এদিকে। ও কিন্তু আমার একটা ছোট্ট ননদ, গান বাজার সাথে সাথে ও কিন্তু নিজের মতো করে নাচতে থাকে। বউকে রেখে সবাই কিন্তু ওকেই দেখতে থাকে। আর ওর নাচটা কিন্তু সেই হয়েছিল, সবাই ওকে দেখতেছে, ওর ভিডিও করতেছে, এটা দেখে কিন্তু সেও খুব খুশি ছিল। হঠাৎ করে গানটা অফ হয়ে যাওয়াতে তার মনটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিল। আর অনেক রাত পর্যন্ত কিন্তু এই অনুষ্ঠান চলতেছিল। তো আমি একবার বাসায় এসে আমার বাবুকে দেখতেছিলাম, আবার ওখানে গিয়ে ওদের নাচ দেখতেছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। আমি ওই দিন হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়ে, আমার পেট খারাপ হয়ে যায়, অনেকবার বমি আসে, গ্যাসের সমস্যা হয়েছিল আমার। আমি একটু মজা করতে পারি নাই, ওদের বাসাও যাইতে পারি নাই, বউকে কিভাবে সাজাইছে, তাদের কি মেহমান আসছে, কি আনছে, বউয়ের জন্য কিছুই দেখতে পারি নাই। আমি একবারের জন্য তাদের বাসায় যাইতে পারি নাই। আর এই ভিডিওটা আমি আমার বাসা থেকে করি। বউকে যখন নিয়ে যাওয়া হচ্ছিল তখন আমি আমার বারান্দা থেকে ভিডিওটা করি। বিয়েতে কিন্তু অনেক হাসি আনন্দ মজা হলেও এই সময়টা কিন্তু খুব কষ্টের, যখন একজন বাবা মাকে তার আদরের মেয়েকে অন্যের বাড়িতে পাঠাতে হয়। অনেক ধুমধাম করে এলাহি আয়োজন করে তার মেয়ের বিয়ে সম্পন্ন করলেও তাদের কিন্তু মনে একটা ভয় থেকেই যায়, তার মেয়েকে যেখানে পাঠাচ্ছে সেখানে সে ভালো থাকবে তো, যার সাথে তার বিয়ে দিছে সে ভালো হবে তো, এই ভয়টা কিন্তু তাদের মনে থেকেই থাকে। এখন কিন্তু তাকে নিয়ে যাওয়া হবে। চারপাশ থেকে তার আত্মীয় স্বজন সবাই কান্না করতেছিল, আর তার মাকে তো কিছুতেই ধরে রাখা যাচ্ছিল না। আর মেয়েকে যখন গাড়িতে উঠানো হয় তার কান্নাটা আরো বেড়ে যায়। তো হঠাৎ এক সময় খেয়াল করলাম উনি কান্না করতে করতে একদম অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়, আর চারপাশ থেকে সবাই চিল্লাচিল্লি শুরু করে দেয়। আমি এই সবগুলোই কিন্তু বারান্দা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। এই যে কিছুক্ষণ পরে উনি পড়ে যাবেন। তার জ্ঞান ফেরার পর তাকে কিন্তু অনেক বুঝিয়ে শুনিয়ে পরে তার মেয়েকে ফাটানো হয়। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরে অন্য কোনো ভিডিওর সাথে।